হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন অল টিপস মোনালিসা। রবিবার মানেই বাঙালির বাড়িতে মাংস অবশ্যই হতেই হবে। বাজারের ব্যাগে মুরগি কিংবা পাঁঠার মধ্যে যে কোনো একটা বাড়িতে আসবেই। তারপর তা কষিয়ে রান্না করে চলবে খাওয়া দাওয়া। এটা প্রায় সব বাঙালির রবিবারের জীবনযাপন বলতে পারেন। তবে কিছু ব্যক্তি দিনক্ষণ দেখে মাংস খান না, বরং তারা রোজই মাংস খেতে পছন্দ করেন। এই খাবার খেয়েই তারা প্রোটিনের চাহিদা পূরণ করে থাকেন, তারপর জিমে গিয়ে ঘাম ঝরান। বিশেষজ্ঞদের কথায় নিয়মিত মাত্রা অতিরিক্ত পরিমাণে মাংস খেলে একাধিক শারীরিক সমস্যা পিছু নেওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই রোজ রোজ মাংস খেলে একটু হিসেব মেনে চলা জরুরি, নচেত পিছু নেবে ছোট্ট বড় একাধিক রোগ। আপনার মনে প্রশ্ন আসছে নিশ্চয়ই, নিয়মিত মাংস খেলে কি কি সমস্যা পিছু নিতে পারে। আসুন চটজলদি সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে জেনে নেওয়া যাক। আশা করি এই ভিডিওটি পুরো দেখার পর আপনার চোখ খুলে যাবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন। অবশ্যই অল অপশানটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রোটিন হলো এনার্জির ভান্ডার, তাই নিয়মিত মাংস খেলে এনার্জির ঘাটতি পূরণ হয়। তবে বেশি পরিমাণে প্রোটিন খেলে এর উল্টো ঝামেলাও বাঁধতে পারে। এক্ষেত্রে গ্রাস করতে পারে ঘুম ঘুম ভাব। বিশেষত যারা প্রোটিন ডায়েটে বিশ্বাসী তাদের এই সমস্যা হয়, কারণ এনারা কার্বোহাইড্রেট খাওয়ার পরিবর্তে বেশি পরিমাণে প্রোটিন খান। আর প্রোটিন ভেঙে এনার্জি তৈরি করতে শরীরের অনেকটাই সময় চলে যায়, ফলে চোখে মুখে থাকে ক্লান্তির ছাপ। তাই রোজ অত্যাধিক পরিমাণে মাংস না খাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। কোষ্ঠকাঠিন্য হলো একটি জটিল অসুখ। এই অসুখে আক্রান্তের পেট পরিষ্কার করতে কালঘাম ছুটে যায়। বললে বিশ্বাস করবেন না, রোজ বেশি পরিমাণে মাংস খেলেও কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। আসলে মাংসের মধ্যে ফাইবারের মাত্রা থাকে খুবই কম, আর ফাইবার কম থাকার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা পিছু নেয়। তাই দ্রুত মাংস খাওয়া কমানো দরকার, নইলে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা নিয়ে আপনাকেও ভুগতে হবে। আমাদের চারিদিকে রয়েছে ভাইরাসের ফাঁদ। একটু এদিক ওদিক হলেই তা শরীরের উপর চেপে বসে। তাই শরীরের ইমিউনিটি বাড়িয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। গবেষণায় দেখা গিয়েছে যে অত্যাধিক পরিমাণে প্রোটিন খাওয়া ব্যক্তিদের ডায়েটে ফল, শাক, সবজি পরিমাণ কম থাকে, আর সেই কারণেই তাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি তৈরি হয়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ কমে যায়। তাই যারা অত্যাধিক পরিমাণে প্রোটিন খান তাদের ঠান্ডা লাগার মতো সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। নিয়মিত রেড মিট বা পাঁঠার মাংস যারা বেশি পরিমাণে খান তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় কয়েক গুণ বেশি। এছাড়া বেকন, হটডগের মতো প্রসেসড মিট খেলেও কর্কট রোগ পিছু নিতে পারে বলে বেশ কিছু গবেষণায় জানা গিয়েছে। যে কোনো মাংসই রয়েছে অত্যাধিক পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট। বিশেষত পাঁঠার মাংসে এই ফ্যাটের পরিমাণ থাকে অনেকটাই বেশি। তাই এই ধরনের মাংস খেলে কিন্তু শরীরের এলডিএল এর কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পায়, আর এই কোলেস্টেরল বাড়লেই তা হার্টের রক্তনালীতে জমা হয়, ফলে স্বাভাবিক রক্ত চলাচল হয় না। আর এই কারণেই হার্ট অ্যাটাকের মতো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই প্রতিদিন 70 গ্রামের বেশি রেড মিট খাওয়া উচিত নয়। নিয়মিত মাংস খাওয়ার অভ্যেসে একটু ফুল স্টপ লাগান, এতেই ভালো থাকতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।